জি ভাই, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি শরীর সুস্থ আছে ভাই? হ্যাঁ ভাই, শরীর সুস্থ আছে। আমি কালকে আজকে আগে ভাগে ডিউটি যাইছে বুঝছে, হ্যাঁ এটার বাইরে ফোন দিলাম, আমি বলবো, ভাই মনে হয় কি আজকে ডুববো নি, তার আগে ডুববো, সমস্যা নাই। হুম সাব্বির কই গেছে? বললো কি বললো? হ্যাঁ, বললো যে 10 মিনিট 5 মিনিটের মতো লাগবে, এই তো বললো, বললো যে আচ্ছা ঠিক আছে যা, তাহলে লাইভ স্ট্রিম অন করে নামে আইতাছে, বাইরে আছে। হুম। আচ্ছা, সবাই ইউএসডি জিপিআই তো আসেনি, ইউএসডি জিপিআই হ্যাঁ, আইছে। সবাই কমন ভাবে $3 সিলেক্ট করেন। সবাই কমন $3, সবাই $3 সিলেক্ট করেন। রিয়েল মার্কেট না ভাই? হ্যাঁ, হুম। হ্যাঁ। $3। ইউএসডি জিপিআই তে আসেন, থাকেন, এখানে এলার পরে ট্রেড নিব। যদি ফুল ভলিউমের একটা ক্যান্ডেল বানাই, তাহলে নেক্সট ক্যান্ডেলে আপে ট্রেড নিব। হ্যাঁ, আচ্ছা। গ্যাপ আপ হইছে। ব্যাপার বলে ক্যান্ডেল আপে ট্রেড নেওয়া যাবো, আবার মার্কেট নিচে আসুক। আপে নিব, নিচে আরেকটু আসুক। আসুক, আরেকটু আসুক, ওই যতটুক। হ্যাঁ, এখন এখান থেকে নেন, পারফেক্ট। হ্যাঁ, ওপেনিং এ। ও, এন্ট্রির সাথে আমারটা তো পুরো এন্ট্রির সাথে স্ক্যাম করে দিয়েছে। সেম 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 পুলেসই করছে, সমস্যা ওপেনিং এর থেকে আরো 2-3 পিপস উপরে করছে। জি ভাই, আমার ওপেনিং থেকে মানে নিচে পড়ছে রেড আচ্ছা, ক্যান্ডেলে। প্যারা নাই, প্যারা নাই, প্যারা না, এটা সমস্যা গ্রিন নেই, ক্যান্ডেল ক্যান্ডেল দেবো, গ্রিন সমস্যা হওয়ার নেই। কথা। ঠিক আছে, দেখা যাক কি হয়। ডু- এই, আর নেওয়ার দরকার নাই। থাকো থাকো এনাফ। থাকো, ওকে। প্রফিট উইন। আলহামদুলিল্লাহ। লাস্টে কি করছে মনে হয়, কি শ্যাডো ক্যান্ডেল মেক করছে, শ্যাডো ক্যান্ডেল মানে স্কিপ করে দিয়ে ক্যান্ডেল বানাইছে। প্রফিট ভাই, প্রফিট। হ্যালো সাবির ভাই, আইছেন? জি জি ভাই, আইছি না, তো। আইছে আইছে আইছে। মুরাদ ভাই, একটু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছি, একটু চেক করেন। আসে নাই, ইয়া আসে নাই। আইছে আইছে, সাবির ভাই আইছে, হোয়াটসঅ্যাপ চেক দিতে বললো। সবাই আসছে ভাই। ওকে, যারা যারা লাইভ স্ট্রিম লাইক বাটন লাইক করেন। আচ্ছা, এই ক্যান্ডেল লাপে যেত, ঠিক আছে, কিন্তু মারতে পারলাম না, দুঃখ। স্ট্রংলি একটা ক্যান্ডেল ছিল। স্ট্রংলি ক্যান্ডেল বলতে কি, আগের ক্যান্ডেলের পিপিআর কমপ্লিট করবে এটা, ঠিক আছে, পেন্ডিং পার্টি রিকভারি। কাজ করছি লোকে গেছে এই জায়গায় থাকেন না 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 ও আচ্ছা
তাহলে ডিপোজিট বোনাস নিয়ে ডিপোজিট করো। সাবির ভাই আইছে? আসতেছে সাব্বির। উম, দাদা আমারও 2 আছে বুঝছেন। ওকে। সবাই ইউজ যে একটা ক্যান্ডেল আপডেটেড নেন, নিচে আসলে পরে। USD আচ্ছা ভাই। অ্যামাউন্ট বাড়াবো দাদার নাকি? না না এমন বাড়া লাগবে না, সেম $3। ওকে আছে। আমি দুঃখিত, কারণ আমি আসলে ফোনে টিপতেছিলাম অন্যটা, স্ক্রিন দিয়ে খেয়াল করিনি। সমস্যা নেই ভাইয়া, একটা মিস হয়েছে, বাকি তো আসবে। বাট যে যায় সে তো আর আসে না। যার দরকার সে যদি না আসে আরেকজনের দরকার কি? এটা যে এত বড় ক্যান্ডেল দেবো কে জানে, নাহলে তো ওই জায়গা থেকেই মারা যেত। কি কি আছে এসব লিস্ট করো। এইখান থেকে ডাউন রেট মারো, এইখান থেকে। একটু উপরে দরকার নাই, উপরে এটা রেডি হইব আর নাহলে গিরি নিব। মারছেন নাকি মারেন নাকি? মারছে ভাইয়া, উপরে থেকে একটু মারছে। মুরাদ ভাই কি কি কইলেন ভাই, ডাউনে নাকি না কি কত মারছেন বললেন না? না না ডাউন বলছি ইউএসডি ডাউনে মারছে। জেপিওয়াই তে আছেন, আমি একটু নেটের সমস্যা জি জি করছিল তো এই জন্য বের হয়ে গেছে একটু। ইউজে জেপি হইতে নিতে পারেন নাই না? না ভাই আমার নেটের সমস্যা করছে, আচ্ছা সমস্যা কাজ নাই। করতেছি তো ওই জায়গায় নেট ভালো না। যেখানে সেখান থেকে নেট করেন, কানেকশন করেন না, আপনার ফোনে নেটওয়ার্ক দিয়ে চলে না। অন অন বিপিএল লাগাই কাজ করে না। ওকে উইন। উইন উইন। আপডেট মারা লাগবে বুঝছেন, ওপেনিং আসলে আপডেট মেরে দেন। ওপেনিং এ বলতে কি, তুমি লেখো তারপরে আমি সব। শালা এটা উঠতেছে, পাম্প হইতেছে। প্যাটার্ন ক্রিয়েট করতেছে দাদা। এফএফএলসি রেড গ্রিন সব। এরপরে ক্যান্ডেল আপে মারবেন, যতক্ষণ পর্যন্ত একদিক দিয়ে ব্রেক না দেয় ততক্ষণ পর্যন্ত মারতে থাকবেন। ভাই কোন মার্কেটে দিলি? ইউজে ইউএসডি জেপিওয়াই নেক্সট ক্যান্ডেল আপ, নট দিস ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল। ওকে, আবার মাইরে দিও না। না না ভাইয়া সমস্যা নেই। কয়টা মারবো ভাই, কয়টা মারবো $5? না না
না, কয়রা না, এটা 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 হলো আলুর শর্ত, আবার এটা তো হঠাৎ করে বেগুনও দিয়ে দেয়, এই জন্য আস্তে একটা একটা করে মারেন। আচ্ছা ওপেনিং এ মারবো দাদা। মারেন। আহা, এই শালা তো উপরে পড়ে গেল। আর সেভ ক্যান্ডেল যা করবে এটাতেই আপনার মন ভরে যাবো। এই যে এই গ্রিন ক্যান্ডেল, আগের গ্রিন ক্যান্ডেলের হাই পর্যন্ত যাওয়ার কথা দেখেন, ধরে রাখেন মার্কেট 387। জি ভাইয়া। আমার 360 লেভেলে পড়ছে। আমি তো ট্রেডে নিতে পারিনি। আই আই হাই কি পাম ভাই। যাক প্যারা নাই। হুম। ইনশাআল্লাহ প্রফিট দিবে ইনশাআল্লাহ। আসসালাম, পাসওয়ার্ড তো দিয়ে দিছি গ্রুপে, গ্রুপে পাসওয়ার্ড দেওয়া আছে, দেখো। ঠিক আছে। তাসিন ভাই কই? তাসিন ভাই না আসবো? ওরে, ও জয়েন করবে শনিবার দিন থেকে, কালকে আমি বাড়ি যাবো। ও আচ্ছা আচ্ছা। তাসিন ভাইয়ের সাথে কালকে কথা হয়েছে অনেকক্ষণ। কি বড় ক্যান্ডেল। সবাই রুইন। আলহামদুলিল্লাহ। যাক সাব্বির। জি ভাইয়া। হুম, এটা স্টিল থাকবা, রাখবা। ওকে ভাইয়া। এখানে ডাউনে মারছিল নাকি? কইছি তো একটা ক্যান্ডেল আপ, একটা ডাউনে, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ও ধরাই দিলে পারে। ভাইয়া এটা তো ভুলে গেছিলাম। এরপরে ক্যান্ডেলটা মারবো আপে। ফিউচার প্রেডিকশন করে দিছি। হ্যাঁ, এরপরে ক্যান্ডেল আপে মারবা। ওই যে আপে মারবো না? মার্কেটের লিকুইডিটি পয়েন্ট উপরে, হ্যাঁ আপে মারে দাও। এই শালার পড়ছে একটু ওই যে এখানে পড়ছে। একটু আমাদের উপরে লস পড়ছে দিলে, আমারটা। লস দিলে তোমাকে লসই দিবে, এখানে মনে হয় লসই দিবে, ঠিক আছে, যতটুকু ধারণা, কারণ জি। এটা ব্রেক করবে তো। কয়বার করছে? রেড গ্রিন, এক রেড দুই গ্রিন, তিন চার রেড এক গ্রিন, দুই রেড তিন। গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া, ছয় জোড়া, ছয় জোড়া করছে। 6 জোড়া। এখন শেষ আছে না, নেক্সট ক্যান্ডেলে অফ রেড মারবা, যদি লস দেয়। নেক্সট ক্যান্ডেল আপ। হুম, এটা শুরু হয়েছে যেভাবে, শেষও হবে সেভাবে, আশা, আই হোপ, মানে আই এম নট শিওর, বাট ইনশাআল্লাহ প্রেডিকশন বলতেছে যে পরে ক্যান্ডেলে গ্রিন হবে, যদি ক্যান্ডেল গ্রিন না হয়। আর এই ক্যান্ডেল রেড হইলে মনে করবা যে এফএফএলসি লজিক শেষ, এখন আবার মার্কেট আগের মানে সিস্টেমে চলবে। সো নেক্সট ক্যান্ডেল জি। আপ, অবশ্যই ডাবল অ্যামাউন্ট, যেখানে ক্লোজ দেখ ডাবল অ্যামাউন্ট, ডাবল অ্যামাউন্ট। মারছি, একটু নিচে পড়ছে, সেফটি মার্জিন পাইছি। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়াটা সেফটিতে পড়ছে ইনশাআল্লাহ প্রফিট হবে। তবে নর্মাল ক্লোজিংটা দিলে আমার কাছে খুব ভালো লাগতো, কারণ হিসাব অনুযায়ী নর্মাল ক্লোজিং দেওয়ার কথা ছিল। এটা গ্যাপ আপ হইছে গ্যাপ। গ্যাপ আপটা হয়েছে, এটা এটা দিয়ে যাইবো, দেখা যাক। দিয়ে যাবো বলতে কি, এটা আবার একটা ব্যাপার আছে যে তোমার আছে না, লেভেলের আগে যেই হ্যাঁ প্রেসারটা হ্যাঁ নেয় ওইটার। আচ্ছা, লস দিলেও সমস্যা নাই, কেন এমটিজি শরীরে লস হইব, আমরা তো আছি, ট্রেডিং তো আর একবার ভুলে যাই। জি জি। লাস্টে খেলাটা দেখাই দিত আগের মতো। 5 যা সেকেন্ড যা আই হবে, 6 5 4 3 2, পারে না শালা। এটাও গ্যাপ আপ দিছে। এটা গ্যাপ আপ দিলে হবে না। আচ্ছা, এখানে মারো, এখানে মারো, কি আপে? দুইটা মারো, দুইটা আপে। দুইটা 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 মারো, হ্যাঁ দুইটা, নট রিকভারি, জাস্ট আগে ক্যান্ডেলের রিকভারি, দুইটা আপে। জি মারছি। হুম বেশি মারা দরকার নেই, দুইটাই ঠিক আছে। জি ভাই, দুইটাই লস মারছি, হলে 3 দেখতেছি, ডলার। লস হলেও দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু কে ক্যান্ডেল সুন্দরভাবে অনায়াসে, সুন্দরভাবে এটা ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাওয়ার কথা সুন্দরভাবে। ডোজি করিস না, ডোজি না করলে হইব নাটক ভাই। করতেছে।
তার মানে সাব্বিরের এন্ট্রি, হ্যাঁ এই যে হ্যাঁ, সাবির ভাই আর আমার কপালে আজকে কারোর একই। জন্য থাকা যাবে না। তো যথেষ্ট 1 শক্তি 2 মারিয়ে দিছে। 3 এই 4 2 থাক 1 0 এই লাস্ট লাস্ট মোমেন্টে সেকেন্ডে। লস করাই দিছি। সাব্বির, জি ভাইয়া। সেদিনকার মার্কেট তাই তো দেখতাছি। হ্যাঁ, বুঝি নাই কথা। সেদিনকার মার্কেটের মতো অবস্থা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এআরএস আসো, এআরএস পারছি ভাইয়া। এআরএস ডাউন টেড মারো, ডাউন টেড মারো, একটা একটা করে মারো, আর বেশি বাড়ায়ও না হবে, পরে বাড়াবো, পরে বাড়াবো। লস যেটা ডাউনে হয়েছে মারছি। হোক, সমস্যা নেই, লস লস হয়েছে যেটা ওটা পরে দেখতেছি, সমস্যা নেই। ওকে 4-5টা ট্রেড লস হয়েছে আমাদের, 2টা ট্রেড প্রফিট, 5টা ট্রেড লস, এপিজি সহ আর কি কাউন্ট করছি 5টা। হ্যাঁ জি। ইনশাল্লাহ এটা দেওয়া যাবো। তুমি কথা বলো না, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি আর কথা বলবো না। থাক থাক। প্রফিট প্রফিট। প্রফিট। গুড গুড। সাবির ভাই দয়া করে কই না যেন যে ভাই আমি ডজিং হচ্ছে, হ্যাঁ। ভাই আমি 2টা মারছি। ও তেরি, আমি এক ফেমাস। সাব্বির পিকেআর আসো সবাই, পিকেআর জি ভাই আসছি। পিকেআর পিকেআর একটা আপডেট মারো, একটা আপডেট মারো। হ্যাঁ, বাইরে দিচ্ছি ভাইয়া। এই জায়গা পড়ছে। ও আম- ভাই আম- আমার ওপেনিং এ ক্যান্ডেল ক্যান্ডেল সলিড একটা গ্রিন ক্যান্ডেল আর কথা, ঠিক আছে? তারা নাই, গ্রিন ক্যান্ডেলই দেবো। পুরা 30 সেকেন্ড পাইছি ভাই। 1.5 মিনিট হয় নাই। আমার আপে আপে পড়ছে কিন্তু ওপেনিং এ পড়ছে। আপে পড়ছে বলে, সরি, টেট পড়ছে কিন্তু পড়ছে। এটা এটা একটা এসএস প্যাটার্ন, ঠিক আছে, মানে শিওর শট প্যাটার্ন, ঠিক আছে। তাইলে বলতেন ভাই, কিছু মারতাম। পাগল হইলে তো ভাইয়া হবে না ডলার ভাইয়া, রিল্যাক্সে থাকো, সব রিল্যাক্স। তোমার বললাম মার্কেট লস দিছে, আমরা রিকভার করবো, সমস্যা নেই, আমরা রিকভার করে নিই, তারপর আমরা আবার ফায়ারিং মোডে চলে আসবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবার দিয়ে একবারে কাশি হয়ে গেছে, ঠান্ডা লেগেছে সবারই। জি ভাইয়া। আমি মনে সদরাইতেছি ঠান্ডা। গোল মার্কেটে আজকে 2 দিন ধরে আটকাই দিছে একটা জোনের ভিতরে, শালা বাইরেও না। কি মার্কেট? গোল্ড গোল্ড ও গোল্ড। আচ্ছা ডিজেডি আসো, ডিজেডি নেক্সট ক্যান্ডেল যদি উপরে রিজেকশন ছাড়ে তাহলে আপে মারবা। রিজেকশন ছাড়লে আপে মান। হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে ইগনোর। আরে ভাই তুমি তো একবারে সানডে তাই বেশি হ্যাঁ, করে বাদ দাও, ইগনোর। এই ক্যান্ডেল একবার একবার যাই সানডে ইগনোর। একাই একবার টার্গেট ফিল করছে। এআরএস এসে এটা ডাউনেটেড মারো, এআরএস এটা ডাউনেটেড মারো। ওহো, ডাউনে না, একটু পাই নাই পাই নাই পাই নাই। একটু পাইবা, উপরে পাইলে মারো, না পেলে দরকার নেই, রিস্ক নেওয়ার দরকার নেই। ক্যান্ডেল আচ্ছা ভাইয়া। আর একটু পরে যা, আর একটু পরে যা, আমি আর এই যে একটু- মারে দিছিলাম ওই আসার রাতাতে। আর যাবে না ক্যান্ডেল। আর যার দরকার নেই, তুই ভাই নিচে থাকাই তো ঠিক আছে। থাক, দরকার নেই, এটা গেছে। কে মারছ আর কে মারো নাই? আমি মারছি দাদা। কেউ মারি নাই, মারি নাই ভাই। পলাশ কি তাহলে একা বাস খাবে? এটাই তো মনে হয়। আপনি আপনি মারেন নাই ভাই। আমি আর পলাশ একাই বাস খেলাম, দুজনে বাস খেলাম, আর কেউ না। 31 আচ্ছা এই ক্যান্ডেলে আপে ধরো একটু উইক স্যার, বাইরে ভাই কি একটা অবস্থা, বাত। ওকে সবাই ডিজে আসো, এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলে ট্রেড মারবো। এই ক্যান্ডেল যদি ডাউনে আসে, পরে ক্যান্ডেল যদি গ্যাপ ডাউন গ্যাপ আপ করে আবার, তাহলে আপে মারা যেত। এটাই দূরে গেছে। এটাই গ্যাপ আপ দেওয়া উপরে উঠছে। আর পরেরটা গ্রিড হয়েছে ভাইয়া, মারলে আবার এই তো। এর ক্যান্ডেলটা আপের দিকে যাইতেছি, কিন্তু ক্যান্ডেল রেড হওয়া উচিত।
কারণ হুম। সিস্টেমেটিক্যালি এই ক্যান্ডেলের মধ্যে কোনো সেলিং প্রেশার ছিল না আগের ক্যান্ডেলে, সেলার তো আসার কথা। গুড জব। ডাউনে চলে যাবো, সমস্যা নেই। এই সবাই এআরএস এর আপে টেড মারবেন, নিচে আসলে আপে টেড মারবেন, ওকে মারেন। সেফটি মার্জিন সুন্দর দিছে, আমার টেডই সেফটি মার্জিনে পড়ছে, মারেন কইছি আর মারছি। আমারটা ওপেনিং এ আমার পড়ছে। একদম একদম নিচে পড়ছে, ওপেনিং এ বলা যায় আমারটাও। আচ্ছা যাই হোক, ক্যান্ডেল একটা ক্যান্ডেল এনে গ্রিন ক্যান্ডেল এটা পেন্ডিং আছে। সো জি ইনশাআল্লাহ আমরা একটা ক্যান্ডেল ট্রেড নিয়ে এই মার্কেটকে ছেড়ে দেব। তেজ করে দিব নাকি? ভাই কি ভাই বিডিটির সাথে আপনার দেখা কথা করা বলার লাগবে। দরকার নাই। না সাব্বির, তোমার ওইখানে তুমি যেমন করে করো না, এমনি শীত লাগছে তোমার ভরপুর ওইভাবে করতেছো, মনে হচ্ছে পুকুরে বসে টেনে দিতেছো, আর আমার শীত লেগে গেছে। আমি জায়গা মনে করো তোমার একটা এই যে সিম্পল তাহলে আমার বাহ, কেটে দিই। আমার 5 কথাই বোঝা 4 যাচ্ছে। 3 2 3 2 1 1 বকা। এক প্রফিট। তোমার কি লস রিকভার হয়েছে? জি ভাই, $1 প্রফিটে আছে। আমি আমার কিন্তু $2 $3 লসে করে আছে। মারতেছি। $3 থেকে সবাই এখন উপরে চলে আসেন। ইয়া অতক্ষণ $3 কার ব্যালেন্স কত আছে? আমার 300 উপরে যারা আছে ব্যালেন্স সবাই $7 চলে আসেন। 300 উপরে যারা আছেন, $7। 300 উপরে $7, 200 উপরে আসেন ইয়ে হলো $5 ওকে। $5। ইয়া কই আজকে, ইয়া আরটার নাম কি সাজিম, সানি ভাই কই? সানি ভাই তো মনে হয়, আসলে সানি ভাই কই গেছে, ওই নেটওয়ার্ক কাজে ইস্যু মনে হয় বলছিল। ব্যস্ত আছে, এই জন্য বেরিয়ে গেছে। এই যে আসছে সানি ভাই। ভাই আমার এরো যে কাজে আছে, ডিউটি তো ডিউটি আছে 26, এই কারণে বাইরে যেতে লাগতেছে, বুঝতে পারছেন, আবার ঢুকছি ও এই কারণ। আপনি লস আছেন নাকি সানি ভাই? $32 ভাই। এই কি হ্যাঁ, আর সমস্যা নাই, লসের সবাই সমস্যা নাই, সবাই তো লস রিকভার করে লাই দিলাম, আপনি আমি যে বার হয়ে গেছিলাম ওই সময়, ওই যে চাইনা আইছিল তখন বার হয়ে গেছিলাম। পিকেআর আপে টেড মারেন, পিকেআর আপে টেড মারেন, পিকেআর 2টা টেড আপে মারেন, 2টা এখান থেকে মানে সেফটি মার্জিন আছে। ওকে। মেরে দিয়েছে ভাই। ক্যানেলে গ্রিন হওয়ার কথা দেখি একসাথে পয়লা কিনে যে বাবা রে বাবা, ওর একটা রেড ক্যানেল আসার কি কোনো চান্স ছিল না নাকি? ইনশাআল্লাহ ভাই এটা এই জায়গায় 1 2 3 4টে ক্যানেল দিছি, এর মধ্যে কোনো একটা গ্রিন ক্যান্ডেল দেয় নাই। এই হাই রে, কি মনে করে ফল হইছে, নিয়ম বহির্ভূত ফল হইছে রে। অনিয়মের ভিতর নিয়ম করতে গেলাম আবার। এই উপরে আল্লাহ, যা, এই তেরামি করিস না, তেরামি উপরে যা, করিস না, যা তেরামি যা করিস যা না। দৌড় যা দাও যা উপরে। যা যা লস। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রফিট হয়েছে নাকি সবার? হ্যাঁ হ্যাঁ জি ভাই। জি, আমার লস হয়েছে। $200। শনিবার কি হয়েছে? সানি ভাই মনে হয় ভাই পিকে আমার লস হাই হাই। আপনার 80% লস? আপনার জায়গা। তাসিন ভাই হ্যাঁ আসসালামু পিকে এর আলাইকুম। মধ্যে লস। তাসিন ভাই আসসালামু আলাইকুম। শনিবার ব্যালেন্স আছে কত? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম তাসিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সানি ভাই ভাই আপনার লস কত? এখন 612 আছে এখন। আপনার লস আছে কত? 612 লস আছে 32, আর এখন হইছে 10 40 42। 42। আপনি $9 করেন, $9 করেন, আমি বলে ট্রেড মারবেন। আপনি কি বেশি ব্যস্ত? ওকে না, হুম? মোটামুটি আর কি, সমস্যা মোটামুটি ব্যস্ত আর কি। আপনি কি জব করেন? কোথায়, কোন দেশে কোথায় থাকেন? আমি আমি তো সৌদি সৌদি আরব আরব। থাকি। হ্যাঁ ভাই, রাত্রি ডিউটি কে? আমার নাইট ডিউটি ভাই। ওহো, ও এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট নাকি? না না, আমার ফুল নাইট সারা জীবনই নাইট? ভাই, সারাদিন নাইট চলতেছে। আই রে, এটা আবার কেমন চাকরি? কষ্ট কষ্ট। সব প্যারা ভাই বুঝছেন, মাথায় দিতে হয় এমন প্যারা। এই ধরেন আমি জানি কাজ করে রয়েছি, বিমান জানে আচ্ছা কি করে আর কি। সানি ভাই, আমার একটা কথা শুনেন, সবাই আমার একটা কথা শুনেন, একটা কথা বলি। হ্যাঁ, আচ্ছা, যদি জি ভাইয়া। একজন মানুষের বেতন 1 লাখ টাকা হয়, তাহলে ওর মান্থলি ইনকাম $787 বাংলা টাকায়, ডলারে $787, ঠিক আছে?
জি ভাই। জি আর যদি সে রেগুলার বেসিস যদি তার স্যালারি দিতে চায়, তার ডেইলি ইনকাম দরকার মাত্র $26। ঠিক আছে? আচ্ছা তো আপনারা ই করেন, সানি ভাই আজকে একটু বেশি লস চলে গেছে, আমি লস রিকভার করে প্রফিটে ইনশাল্লাহ চেষ্টা করবো করে আনার জন্য। তবে যদি ইনশাআল্লাহ। আপনার আজকে $60 উপরে লস চলে যায়, 60, জি ভাই। তাহলে আপনি জি ভাই। আজকে ট্রেডটা করেন না। ঠিক আছে? আমি আচ্ছা চাই আচ্ছা ব্যালেন্স প্রোটেক্ট করতে, কারণ যেই ভুলগুলো আমি নিজের সাথে করে আসছি সেই ভুলগুলো আমি চাই না আপনাদের সাথে হোক। ঠিক আছে? আচ্ছা আচ্ছা একটা ঠিক কথা আছে। মনে রাখেন, আপনি যদি মাসে $1 লাখ ইনকাম করতে চান, আপনার ডেইলি দরকার মাত্র $26। সেটা জি হোক ভাই। এক মাসে না হয়ে আপনার হোক $600 থেকে $26 প্রফিট করা ইজি, কোনো সমস্যা না, যদি প্যাশন আর সাইকোলজি ঠিক রাখতে পারেন। আচ্ছা সমস্যা নাই ভাই। ওকে। আমি চাই যে সবাই আসলে আমার সাথে একটা মাস মানি ম্যানেজমেন্ট করেই চলুক। ঠিক আছে? তো জি ভাইয়া। এর বাইরে দরকার নাই। আমি দরকার হইলে সেশনের, যেহেতু আপনি অনেকগুলো ট্রেড নেন নাই, সবাই মোটামুটি রিকভার করে প্রফিটেই আসছে। ঠিক আছে? জি ভাই। আমি সময়ের জন্য নিতে পারি না আর কি। হুম। সমস্যা না ভাই, প্রফিট লাভ লস ইজ ট্রেডিং, লসে চিন্তা করলে তো হইব না। আচ্ছা, পিকেআরে থাকেন সবাই, রিজেকশন দিলে ক্যান্ডেলে আপে টেড মারবেন, গ্যাপ আপ করছে বাদ। পিকেআর বুঝলেন? হ্যাঁ, যা ব্যালেন্স আছে ওই ব্যালেন্সের 5% পার টেড রিস্ক নিস, এর বেশি না। ওকে ওকে। আপে মারবো পিকারে? না না না, না পিকে না। ইগনোর তো বলছি আমি পিকেআরে। ও ও সরি, সরি ভাই, ইগনোর ইগনোর। রিয়েল মার্কেট আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে, তার আগে এরা খাওয়া দাওয়া দরকার ছিল। ই মার্কেট আসেন সবাই, এওডি জেপি হয় নেক্সট ক্যান্ডেল ট্রেড নিব আপের জন্য। ঠিক আছে? রিয়েল মার্কেট না? আর ও তো কষ্ট কোনো হয়েছে। দিল না, কনফার্মেশনই দিল না। আচ্ছা সমস্যা নেই, ক্যান্ডেল আপে টেড নিয়েন। হ্যাঁ, ওপেনিং এ আসলে আপে টেড নিয়েন, মারেন আপে টেড মারেন। সেফটি পাইছি। সিঙ্গেল টেড, নট ডাবল। জি জি জি। ভাইয়া। সানি ভাই সিঙ্গেল টেড নিয়েন, বুঝছেন? বেশি মাথা গরম করেন না। একটা ক্যান্ডেল গ্রিন হওয়ার দরকার আছে, যদি জি না ভাই হয়। সিঙ্গেল ডেট $10 ইনশাল্লাহ ওইটা করবো, উঠতাছে, ইনশাল্লাহ ওইটা করবো। অর্ডার ব্লক থেকে মনে হচ্ছে। আইরে এই কেমন করতেছে। মার্কেটের ভলিউম অন্য লেভেলের ভলিউম। এখানে গ্যাপ ডাউন গ্যাপ দিস। আপ, গ্যাপ আপ দিছে না গ্যাপ ডাউন দিছে? গ্যাপ ডাউন গ্যাপ দিছে, ডাউন গ্যাপ দিছে। ডাউন। ক্যান্ডেল আপে গ্যাপ যাইব ডাউন ভাই। দিছে, গ্যাপ ডাউন। এটা আগেটা হুদা ইচ্ছা করে মনে করে নামাইলো, এটা এমপি যে শর্ট মারে যাওয়া উচিত ছিল যদিও। আচ্ছা দেখে নি, গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ ডাউন। একটা শিওর শটের জন্য ওটা ওয়েট করি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, জি। ঠিক আছে, রিল্যাক্স। দরকার একটা শিওর শট। সবাই এনজেডিসিএসএফ আসেন, এনজেডিসিএসএফ গ্যাপ আপ করে গেছে, গ্যাপ ডাউন করছে, ক্যান্ডেলে ডাউনে টেড মারবেন, উপরে গেলে ডাউনে টেড মারবেন। মারেন দুইটা ডাবল টেড মারেন, এখানে সমস্যা নেই। মারছি ভাইয়া। ক্যান্ডেল একবারে সুন্দর একটা লেভেল আছে, এখান থেকে মার্কেট ডাউন আসার কথা, লজিক্যালি ডাউন আসার কথা। একটা গতকালকের তো সিওর শট, এটা একটা আইফোন স্ট্র্যাটেজিতে মার্কেট ডাউন আসার কথা। আর গায়া
স্টে হেয়ার। আর দরকার নাই, এটুকুই থাকলেই চলবো ভাই, পরে আবার উল্টা পাল্টা দৌড় দিবি, কবি ওদিকে গেছি তুই এদিকে যাই একটু দেনা মানে বাড়াই। আস্তে ধীরে যাক, বেশি তাড়াতাড়ি গেলে সমস্যা। হ্যাঁ বিগ ওটা- ক্যান্ডেল ভাই। সানি ভাই ভাই আমার দুটা 23 মারছিলেন? ডলার হয়ে গেছে, হ্যাঁ 23 ডলার হয়ে গেছে, বাইরে হয়ে যাই। আপনার পুরো টেক প্রফিট হিট, আপনি ডেমোতে ভাই শিফট হয়ে বয়ে থাকেন চুপচাপ দেখেন। ভাই আজ ভাই সানি ভাই বলেন। আমি তো $100 মারছিলাম প্রফিট। হ্যাঁ আরে মিয়া আপনি কি কাজ করলেন? আই, এটা কোনো রুলসের এই মধ্যে যে বলবো আপনার? সানি ভাই, মানি ম্যানেজমেন্ট করেন ভাই, মানি ম্যানেজমেন্ট করেন, ঠিক আছে? না কালকে সানি ভাই কইছি প্রফিট এটা যাক, বুঝছো আলহামদুলিল্লাহ সজীব, প্রফিট ভালো। সজীব হ্যাঁ সানি ভাই হ্যাঁ, বল। এই কারণে কনফিডেন্স আসছে যে ব্যালেন্স আছে, $100 মেরে দিই, হয় $100 লস খেলে মার্কেটটা বাড়িয়ে দেবো, প্রফিট হলে বাস চলবো, বাস প্রফিট হয়ে গেছে। আই রে, না আপনার প্রফিট কত? আরে না যাক, যাক। আফসোস করেন না, সমস্যা নেই, যা করছে না মাঝে মাঝে। এখন ভাই ওভারঅল প্রফিট আছে 38। তাহলে আপাতত স্যার, এখন আপনার সিস্টেমে চলে আসছেন সুন্দরভাবে, $7 চলে আসছেন বেশি। সময় পড়ছে ভাই, সমস্যা নেই। $7 ভাই বেশি, আপনি আমি কি $9 আপনি $9 আসেন $9। ভাই আমি কি $1 করে মারতে থাকবো নাকি? না আপনার মারারই দরকার নেই, আপনার প্রফিট টার্গেট হিট আচ্ছা, মানে দরকার আপনি নেই। চুপ করে যাক বইয়ে ভাই, বসে থাকেন। প্রফিট টার্গেট আমি 0 হয়ে গেছে, সে আর মারেন না। আজিম ভাই একটু আগে একটা কথা বলছি যে একটা মানুষের জি 1 লাখ টাকা ইনকাম করতে হলে মাত্র $26 লাগে, আর জি ডেইলি, এটা হলো ডেইলি ফিক্সড। আর আপনি যদি মানি ম্যানেজমেন্টের সাথে চলেন প্রতিদিন জি 10% গ্রো করে, আপনার ওই 1 লাখ জি টাকা টার্ন ওভার হয়ে যাবে 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকা হয়ে যেতে পারে, ঠিক আছে? সো জি আপনি ভাইয়া, দরকার নাই, আমি মনে করি একদিন এসএলও হিট করুক, একদিন টেক প্রফিটে হিট জি করুক, কিন্তু সেটা জি আমরা জি যেন ম্যাক্সিমাম ডেতে যেন আমরা প্রফিটেবল থাকতে পারি, ঠিক আছে? জি ভাইয়া, জি জি। আপনার আমি আপনার বের হয়ে গেছি। আপনার আমি একটা কথা বলেন, দাঁড়ান একটা মিনিট, স্ক্রিনে আটা করি এটা। আপনার ব্যালেন্স কত? ভাইয়া আমার ব্যালেন্স আছে হচ্ছে টোটাল, আপনার এখন ডিপোজিট মানে প্রফিট ডিপোজিট পরে ব্যালেন্স কত? ডিপোজিট ব্যালেন্স কত ছিল? 200 200 দাঁড়ান, $200 ভাইয়া। $200 কি বোনাস করে দিয়েছিলেন না? হ্যাঁ বোনাস নিয়ে মানে 340 আর কি। ওয়েট করেন, বাইনারি ট্রেডিং এ আমি যদি $300, না সরি 340 না, $340 ডিপোজিট করে প্রতিদিন 10% প্রফিট করে যাই, তাহলে 1 মাস পরে আমার ব্যালেন্স কত দাঁড়াবে? ধরে হিউজ। নাও আমার 5 দিন 10% এর স্টপ লস হতে পারে, তাহলে ফ্রেশ কত প্রফিট বা কত ব্যালেন্স হবে? চ্যাট জিপিটি রে বললাম, ঠিক আছে? ধরেন 5 দিন জি আমার ভাইয়া, আল্লাহ মোটামুটি সবাই এখন লস থেকে চলে আসছেন সুখের দরবারে। জি 2 মিনিট বিরতি নেই, সুখের আমি দরবারে। একটু আমি এটা ধূপকাঠি ধরাই, হ্যাঁ? জি। ধূপকাঠি, হ্যাঁ হ্যাঁ, ধরো ধূপকাঠি ধরো। কিরে নেটের কি অবস্থা রে বাবা, রে বাবা, আমার ফোনে কি সজীব আইফোন ইয়ার কিনবাটা বুঝছো? এয়ার হুম, ব্ল্যাকটা। লুইস অস্থির লাগে কালকে তাদের আইতেছে দেখছিলাম এই তো। শোনেন ইয়া ভাই, ইয়া সাজিম ভাই, শোনেন, জি ভাইয়া, এখানে বলছে যদি ফাইনাল ব্যালেন্স আপনার মানে $340 হয়, ঠিক আছে, তাহলে ব্যালেন্স শেষ হবে হলো $2175। আর 5 দিন যদি আমার জি স্টপ লস হিট করে, ঠিক আছে, জি তাহলে আমার ব্যালেন্স দাঁড়াবে হলো নিট ব্যালেন্স হবে হইলো $1835, যেটা বাংলা টাকায় প্রায় 2 লাখ টাকার অনেক উপরে, দুই প্রায় 2.5 লাখ টাকার জি কাছাকাছি। জি তাহলে জি ভাইয়া, প্যানিকনার অলমোস্ট কিছু নাই, $23 ইজ নট এ কি লিটল অ্যামাউন্ট, এটা বিগ অ্যামাউন্ট। যদি জি মানে জি ভাইয়া, যদি কন্টিনিউয়াসলি আপনি এটা প্রফিট করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। কিন্তু আপনার তো ব্যালেন্স অনুযায়ী তো আপনার তো আরো প্রফিট করা দরকার। আপনার আজকে ব্যালেন্স ছিল কত? আজকে তো ভাইয়া আমার ছিল 365, 335, এখন তো আপনার $23। $36 প্রফিট দরকার, আপনার হয়েছে কত? 23। জি $5 থেকে ট্রেড করেন, সমস্যা নেই।
36 আচ্ছা ভাই, স্টপ ঠিক আছে। স্টপ হয়ে যাবেন। $5 রাকিব ভাই আই কি রে অবস্থা? ইউএসডি জিজেডি 1 2 3 4 5 6 7 করা একটা মুভ দিছে। আর এখন ও যদি টেপ করতাম এখনই ডাউনে আসবে, এই ক্যান্ডেলে ডাউনে আসবে আর কি। মার্কেট অস্থির ছিল, প্যাটার্ন অনুসারে ছিল দাদা। একটু গ্রিন ফরমেশন যা, গ্রিন ফরমেশন গেলে আপে রেড মেরে দিতাম। রাকিব ভাই টেট নিতেছেন? এটা একটা আপে রেড মারেন, একটা আপে মারেন। ও মাইরে দিচ্ছি বড় ভাই। বাইরে দিছি। তাহলে মনে হয় আগের কথাটাই সত্যি হবে, এই ক্যান্ডেলে রেড হবে। আমি মারি নাই। রিকভারি করে ভাই আইছি। ভাই আমি যদি না মারতাম তাহলে প্রফিট হইতো। আচ্ছা সমস্যা নাই। আরে এটা গিরিনি দিব ওইব ওইব এত ইনশাল্লাহ ভয় ওইব, পান কেন? সমস্যা নাই, ওইব গ্রিন হইব। গ্রিনে যেহেতু গ্যাস ছিল সেই হিসেবে যদি গ্রিনে হয়ে যাওয়ার কথা লাস্ট সেকেন্ড as for পর্যন্ত বিশ্বাস recovery রাখতে logic। হইব। আই থিঙ্ক প্যারা দিছি আর ভাই। ভালো থাক 3 4 2 থাক 1 থাক 3 বক্কা থাক। টক্কা টক টক থাক প্রফিট। প্রফিট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্যাপ ডাউন দিছে সাবমিট দেখো তো প্রফিট হইছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। ভাই প্রফিট ভাই প্রফিট। এটা একটা মজাদার ট্রেড ছিল ঠিক না? আমি হ্যাঁ ভাই জি জি সেফটিতে ভালো। আমি তো সেফটিতে ট্রেড করছি ভাই এটা। প্রফিট হ্যাঁ, আমার প্রফিট হয়েছে মানে সবারই প্রফিট হয়েছে, কারণ আমার ট্রেড সব থেকে উপরে পড়ছে। আমি আগে মনে করেন গুলি করে কইছি কি সবাই গুলি করো, তারপরে তোমরা গুলি করছো, তোমরা গুলি করছো পিছন দিয়ে আমার। ভাই আমার 6 ডিফারেন্সে প্রফিট দিছে। হুম। ইয়া সানি ভাই মারছিলেন? হ্যাঁ হ্যাঁ মারসুল। সাজিম ভাই মারেন হ্যাঁ, নাই না? আবার বাদ রাখছিলি। ভাই, আর মারি নাই। রাকিব ভাই কিছু বলতেছে না? রাকিব ভাই টেট নিতেছে? রাকিব ভাই কি হয়েছে, ঘুমাই গেলেন নাকি? রাকিব ভাই একটু বিজি। এই, যে ইউটিউবে কে কে কমেন্ট করছে? কোচে যাতে আবার লাইভ করতেছে। খুশি দেয়। হুম, আহ, সবাই কি লাইনে আছে নাকি? আছি আছি আছি। আছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে হ্যালো আছে। ধূপকাঠি সজিব ধূপকাঠি সজিব নিয়ে আসছি, প্রফিট আছে? সমস্যা নেই। তাহসিন দা কত আছেন? প্রফিট, এই তো প্রফিট আছে। যাক মাশাআল্লাহ। তাসিফ ভাই আবার আমাদের মাঝে ফিরে এসেছে। মার্কেট কি বন্ধ হয়ে গেল নাকি? না আমি বন্ধ হয়ে অবস্থায় আসলাম। এই যে এর মতো ভাই আমরা জানি। এওডি জেপি হয়, এওডি জেপি আসলে একটা ট্রেড আপে মারতে পারতাম। আহা, উইটেস। উঠে গেছে ভাই। হতাশ। খুঁজে পাইতে ভাই পারছি আমাদের করছিলাম। মুরাদ ভাই আমাদের একদিন ডিজেট দিয়ে মার্কেট বন্ধ করে দিয়েছিল না? প্রফিট ট্রেড গুলা হুম। মার্কেট অফ হয়ে গেছে হঠাৎ করে, প্রফিট ট্রেড পরে রিফান্ড দিয়ে দিতেছে, ওটা ব্যাক দিয়ে দিতেছে। কিন্তু আমার পিপস যে আসলে 197 পিপস মনে করেন ফর্মে ছিলাম আমরা, পজিটিভ ছিলাম, শালা আমার উইন দেওয়ার কথা ছিল, তারপর দেখা গেল একটা ওই তো হয়েছিল পরে মার্কেট জব হয়ে গেল। হয়তো অফ হয়ে যাক আর যায় মনে হয় তো প্রফিট দেওয়া যাওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ প্রফিট তো ছিল আমাদের, পরে রিফান্ড দিয়ে দিল ডলার। হ্যাঁ, রিফান্ড দিয়ে দেয়, রিফান্ড দিয়ে দেয়, মার্কেট অফ হয়ে গেলে ইউএসডি রিফান্ড দিয়ে জেপি দেয়। হয়, ইউএসডি জেপি চলে আসছে না? আমরা তো আমার প্রফিটের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি প্রায়। দেন দেন। হাই হাই, এটা বুম ইউএসডি জেপিওয়াই মার্কেট। বিশাল বড় একটা নিউজ ক্যান্সেল চলতেছে। ইউএসডি হ্যাঁ। জেপিওয়াই। রিয়েল মার্কেট একটু ভয় লাগে ভাই, মার্কেটের মুভ না, মার্কেট গুলো ক্যান্ডেলের মুভমেন্ট।
এওরি যে পায় এটা পেন্ডিং ই করবা রিকভারি করবা এটা এক ক্যান্ডেল আপে রেড মারবো এওডি জেপি ওই এওরি যে পায় ওপেনিং থেকে নাকি সেফটির জন্য ওয়েট করবো দাদা? হ্যাঁ ওপেনিং থেকে এটা আপে রেড মেরে দাও আরে উপরে উঠে গেছে কত উপরে মারবো নিচে পড়ছে আমার আই মিন যে মানে JPY সেফটি পাইছি। মারবো এটা দাদা? কত উপরে উঠে গেছে গিয়া ভাই আরে আমি তো টেট 5 নিচে মিনিট এখানে গেছি আমি টেরে এখনো নিয়ে নেই যে এখন নিব আর নিচে নামলে নিব নেবো ভাই। না এই না অবধি নিও না নিও JPY না নিও নিয়েন না না ভাই। আমি তো ক্যান্ডেল দেখছি অনেক বড় হয়েছে কিন্তু এই জায়গায় এসে দেখি কত মানে ছোট হয়ে গেছে ক্যান্ডেল 5 মিনিট শিফট দিছি 5 মিনিট থেকে এসে দেখি ওরে বাবা রে বাবা ক্যান্ডেলই পুরো ঘুরে গেছে সমস্যা নেই কি প্রফিট হয়ে যাবে না ইনশাআল্লাহ রিজেকশন আছে, এটা রিজেকশনে ক্লোজ দিবে। আমি 100 লেভেলের কাছাকাছি তেলইছি। আচ্ছা অনেক এটা আবার ওপেনিং এর শুরু থেকে নিছে তো এই জন্য আর কি না জি, আপনার এই আমাদের কথা opening মতো না আছে, নিয়েই নেই। প্রফিটে আ- আছে। আমার আমি ট্রেন নেই যে নাই। জায়গা Action মানে পড়ছে পড়ছে। আমার ট্রেন যে জায়গা পড়ছে এই জায়গা আসতে হলে পরে মিনিট আরে লাগবে আমি তো ইস, আমার কোনো গর্ব না সবার সবার উইন হইলে আমি খুশি এই থাক আমি থাক আমি ওই ওই উইন আব্বির কয় আমার ছেলে এটা কও সত্যি এটা কও আমি আমি টেট নেই নাই ভাই। কয় কি? আমি আর সাব্বির ভাই সেম। আপনি বলেন যে আমি মারি নাই। Confusion করতেছে, ধুর। না না Seriously নেই আপনি নাই বললেন ভাই। না যে আমি মারি নাই, আমি বললাম যে আপনি একটু ভাই, নিচে এলে ভাই। মারবেন। আমার পরে তো বললেন যে দুই ই মিনিট শিওর। 2 মিনিটে হবে সমস্যা নেই, সমস্যা নেই। না না যে না না যে আমার একদম safety যে ভাই- 154 100 কাছাকাছিতে আমার ওই যে pips কত safety- পিপস গ্যাপে আছে। যে সেফটি পাইছিলাম মারলে 2-3 না 100 মারতে পারতাম। না না দাদা বলছে যে 146 আছে। হ্যাঁ হ্যাঁ ওই যে আছে। যখন নিচে নাইবা পড়ছিল তখন মুরাদ ভাই বলছিল না না এই জন্য নেই নাই নাহলে তো 2-3 না মারতাম। নিউজ চলতেছে এটা কি এরকম ফাটাফাটি চলতেছে। নিউজ তো নাই, শুধু শুধু কি ক্যান্ডেল দেয়। নিউজ তো নাই ভাই। 11টায় নিউজ আছে। এফএমসি মেম্বার হেমাক স্পিক ওটা তো হলুদ। হলুদ হ মার্কেট কেমনে করে দৌড়াইতেছে আমার দেখে হাসি পাইতেছে লাফালাফি চলতেছে ভাই অনেক। এ আমিও- ইউরো যে পেয়ে সেটা ডাউন এটেড মার তোর কইতি কইতি দূর ইউরো জেপিওয়াই ওপেনিং আইলে মারবো। আসবই না আর ওপেনিং। গেছে পাইছি গা। মারিছে। বড় ভাই কাম তো এটা ঘটালেছে। ও, মারছে মনে কি কাম করেছে? ইউএসডি জেপি আইতে মারিছে। ইউরো জেপিওয়াই ও ডাউনেও গেছে মারছে তো ডাউনেই তো গেছে। আরে দেন 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট গেলে সমস্যা নাই, ওরে দিবে। ডিসিএ করে দাও এটা ডিসিএ করে দিও যদি মানে জোর ঝামেলা মনে হয় তবে এই খেলার কোনো গ্যাপ দেয় নাই না না পারফেক্টলি ক্লোজিং দিছে, দেখা যাক কি করে। ইনশাআল্লাহ প্রফিট দেবো দাদা, সমস্যা নাই। প্রফিট দিবে না নাকি টার্গেট আরো নিচে আছে, কোচি প্রবলেম নাই, টার্গেট আরো নিচে, এই ক্যান্ডেলও ডাউনে যাবে। কোচে যে জায়গা নিছে এর কোনো টেনশনই থাকবে না, আর প্যারা নেই। ভাই হ্যাঁ 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 কসিদা উপরে যদি একটু প্রেসার দেয় তাহলে তো অবস্থা খারাপ। না না ও দিতেই পারে, ও কতই নিবে 2-3 টা নিবে, এর বেশি তা নিতে পারবে না। ও আপনিও না পলাশ আপনিও না উপরে একটা চাপ দিলে দেখবে কেউ কি দাদা যাইবই না,
যাই বই না স্পেশাল নো আবির ভাই যদি ডোজি না কয় তাহলে ঠিক আছে না না আমি কিছু বলবো না। সাব্বিরের সবাই কুফা মনে করে, সাব্বির খালি হাসে। না না এই সবাই সাব্বিরের ইউরোজেপে যাস, কুফা মনে করে না? ইউরোজেপে ইউরোজেপি হয়। আপে টেট মারবো, আপে আহারে ক্যান্ডেল তো ভাই আমি দেখি কি ও তো ওই জায়গাতে ওপেনিং হয়েছে না, এখানে আসেই নাই কে, ও আগেই উপরে ছিল। খুদাই জায়গা লেস্টার মতো করে একটা বডি বেরিয়ে গেছে, কই থেকে আসছিলেন মার্কেটে Opening নিচে আসবে। যদি এই ক্যান্ডেল আপে টেট মারবো মারবা, যদি মারবো লস দেয় এরপরে এমটিজি শট, হ্যাঁ আপে মারো, মাইরা দিছি একটা মারছি। হ্যাঁ মেরে দিছি। একটাই তো মারবা, এরপর হ্যাঁ, যদি একটা। এটা লস হয়ে গেলে এরপরে দূরে ডেড মারবা। ইনশাআল্লাহ লস দেব না। দেখো কল লগে লগে মিশে না। আর তবা তবা সাব্বির তবা ভাই। তবা আর কিছু বলতাম না। না ভালো কিছুই বলছো, কিন্তু কথা হচ্ছে কি মার্কেটের উইকটা বড় ছাড়ছে। যাও আপে যাও শান্তু উপর থেকে প্রেশার নিয়ে এসে পড়ছে। সমস্যা নেই, কে দেখা যাক 5 সেকেন্ডে হতে দিতে পারে। 4 3 2 3 1 2 এমটিজি মারবো দাদা 1 দূরে মারো দূরে মারো দূরে মারো Down দূরে এ, মারো। down এ। আরে পাই নাই, ডাউনে পাই না, আপনি কিসে এমটিজি শট কি আমরা মারছিলাম, আপনি না আপনি মারবো। আরে পাই দাদা নাই পড়ছে অনেক উপরে পাই নাই। আন্দাজে কথা কই না, পাইনি। আমি ফাইনালি এরকম আমি আগের ক্যান্ডেলে প্রেডিকশন করে দিয়েছি, যদি ক্যান্ডেল ডাউন আসে এরপরে ক্যান্ডেল আপে টেন মারবো দূরে। ভাইয়া এমটিজি বুঝি নেই আমি আসলে, সরি ভাইয়া। মার্টিঙ্গেল ট্রেড যেটা বলে MTG। মানে একটু নিচে আই। আরে মিয়া আর নিচে নিচে না পারলে বইয়ে থাকেন আর সমস্যা নেই। নিচে কেমনটা আইতে লাগে একটা টেক নেওয়ার পরে নিচে আইছি। আমার পড়ছে আর উপরে মেলা উপরে পড়ছে আচ্ছা দেখা যাক ক্যান্ডেল মানে হওয়ার কথা, যদি না হয় তাহলে লস দিয়ে দিবে। তাহলে রিয়েল মার্কেটের আজকে গুলি মারি, রিয়েল মার্কেটের ট্রেড হবে না। শেষ লজ আইগা খেলার ভালো বুঝা হুস 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 যারা একটু জোরে দে একটা প্রেশার আর একটু দে দে। সবাই ডিজে আসো, ডিজে পারছি ভাই। তো দিবে না, নিচে কোনো উইক ছাড়লো না। এআরএস 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 ARS মার্কেট প্লেন আপনি দিকে মিজাজটা খারাপ আছে। ইউজে চাইছে কেউ আপডেট নিতে পারবা, পারো না মনে হয়। আমি মেরে দিই, গেছে। আমি মেরে দিই। ঠিক আছে এও রিজেভে কি ক্যান্ডেল করলো দেখলাম, দেখছো বাঞ্চা যাও, যেমন কমে যাও, পরে তোমার ক্যান্ডেল কাম কি করো, বড়টা ক্যান্ডেল করছে দেখো। এও রিজেভের ক্যান্ডেলটা দেখো, ইচ্ছা করে ভাই লিমিট থাকে, কি বড় ক্যান্ডেল করছে এও রিজেভে। আই আই হাই। অথচ এখন আমাকে হুদাই 2 রেটেড লস দিয়ে দিল। 30 নম্বর ক্যান্ডেল ইউজেপেতে গ্যাপ ডাউন দিছে না। আচ্ছা এই ক্যান্ডেল ওয়েট করো, সমস্যা নেই। এই ক্যান্ডেল ডাউন যা, সমস্যা না, আপনি যা ডাউন যা। এই রিজেপেতে এটা চোখ রাখতো পলাশ, এটা গ্যাপ ডাউন দিয়ে আপে যাইতেছে, ঠিক আছে। এরপরে যে গ্যাপ আপ করে ডাউনে মেরে দেবো। কিন্তু পারফেক্ট ক্লোজিং দিছে তো এউডিজিপি যে না মানে এনে ক্লোজিং, এই ক্লোজিং কোনো লাভ নাই। ভাই থাকবো কোনটা, ইউএসডি জেপি না ইউএসডি জেপি? ইউজ ডিজেপি, এই রিজেপের কথা তো কইনি। এই রিজেপে তো ধরাই দিল, ওটা তো গাইলেন যে খেলে গেলাম। লাইভ সাব্বির জি ভাইয়া। গ্যাপ আপ করলে রেডি থেকো, গ্যাপ আপ কর। পারফেক্ট ক্লোজিং দিছে ইউ রিজেপি হয় নরমাল ওপেনিং দিল না সেটআপটাই, তো চান্স আছে ক্যান্ডেল মনে হয় ডাউনে চলে আসে দিত 5 মিনিটে ক্যান্ডেল। এই মারার দরকার নাই রাতে, ঠিক আছে। ও লাস্ট মিনিটে ক্যান্ডেল 3টে আবার লস গেছে, ঠিক না। জি জি হ্যাঁ ভাইয়া। জি। পোষাই নিব, সমস্যা নেই, পোষাই নিব। আবার যেই মার্কেটে যায় সেই মার্কেটে পার্সেন্টেজ ডাউন হয়ে যায়, এই হলো সমস্যা।
এই জায়গা ভালো কোনো মার্কেট ইউরো ইউএসডি তে আছে টেডি নেই নি। হিরো ইউএসডি দেন তো দাদা। ইউরোইউএসডি তে আপে টেড নিব নিচে আসুক। কটা মারবো? দুইটা মারো, চলে গেছে উপরে, এই যে এখন আছে, মারো। বাইরে দিছে ভাইয়া। আপে 3টা মারতা, না ভাইয়া, 2টাই মারছি। 3টা মারতা ফিরে গেলাম। ও আচ্ছা। ইউরোইউএসডি তে 75%, আল্লাহ লস দিলে বিশাল একটা ইজ্জতের ব্যবসা হয়ে যাবে। টেট পড়ছে কতই আমি, না 86% এই পড়ছে দাদা ভাই। হ্যাঁ 86% এই পড়ছে। হ্যাঁ, ট্রেড 86% পড়ছে। সেফটি মার্জিন আছে সবারই কম বেশি। হ্যাঁ আমাদের হ্যাঁ। প্রফিট আছে, সবারই প্রফিট থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। উইন। ইনশাল্লাহ। Profit। 86% ট্রেড পড়ছে, কিন্তু ট্রেড মারা পরে মনে 75% হয়ে গেছে, ঠিক না? জি ভাইয়া, জি। আচ্ছা, আজকে আমি বুঝলাম না। সাব্বিরের এখন কি অবস্থা আমার একটু জানাও তো। আচ্ছা জামাইতেছে। বড় ভাই আমার 3। এলবি ছবি দাও, লেডার বোর্ডের ছবি দাও। পলাশে কি হয়েছে, 3 লস না প্রফিট? 3-এ আছে প্রফিট। আচ্ছা, সমস্যা নাই কেন। ওই যে একটা ট্রেড ওই যে করলাম না,